এটা কি এসকে কি শেখ, যেটা শেখ আবিদ। শেখ আবিদ। Yes. তো এই জিনিসটা হচ্ছে যে প্রথম হচ্ছে আপনি একজন ইসলাম ধর্মীয় মানুষ, Okay. মুসলিম। Okay. স্যার মুসলিমের মধ্যে কি অ্যাস্ট্রোলজি থাকে? কোনোদিন আমি শুনিনি। দেখেন অ্যাকচুয়ালি এইগুলো সাবজেক্ট, হ্যাঁ, এক একটা সাবজেক্ট, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা মানুষের এক একটা অধিকার হয়, যেটা কর্মক্ষেত্রে যেটা পাওয়া যায়। তাহলে আমাকে এই সাবজেক্টটা যথেষ্ট খুব ভালো লাগে। সাবজেক্টের উপরে সম্পূর্ণ সবকিছু হয়। একটা মানুষ যখন জন্মায়, মায়ের পেট থেকে বেরিয়েই তো কোনো হুনার আসে না, পৃথিবীতে এসে হুনার নেওয়া যায়। আমাকে এই সাবজেক্টটা যথেষ্ট খুব ভালো লাগে। প্লাস আমার জেমস্টোনের দোকান নবগ্রহ জেমস, যেটি 47A রাজবিহারী অ্যাভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর। তো যেহেতু দেখো আমি রত্ন বেচি, আর এই অ্যাস্ট্রোলজারি যে পারপাসটা, এটা মোটামুটি আমি 2007 থেকে করি অ্যাস্ট্রোলজারি। মানে আপনি নিজে একজন অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, প্লাস জেমস্টোন, মানে সেলার, জ্যামোলজিক। আমি কিন্তু জ্যামোলজি হোলসেলার প্লাস জ্যামোলজি। ইয়েস। আর আমাদের মানে যে দোকানটা, আপনি গুগলে সার্চ করবেন বেস্ট জেমস্টোন শোরুম ইন কলকাতা, 1 নম্বরে নবগ্রহ জেমস দেখাবে, পুরো কলকাতার মধ্যে। এটা কাস্টমারের ভালোবাসা, আর কিছুই না। আর আপনি অনেকের নাম নিয়েছেন যারা আপনার ওখান থেকেও নেন, অনেকেই তারা আছে। আমার এখানে পডকাস্টও করেছে। অনেকেই আছে, অনেক জ্যোতিষী আছে, হ্যাঁ, যারা হোলসেল আমার থেকে পাথর কেনে। হোলসেল রিটেল সম্পূর্ণ সবকিছু আমাদের এখানে পাবেন। আচ্ছা, আর স্যার আপনি এই জেমস্টোনের সাথে সাথেও আপনি একজন রত্নবিদ, রত্ন, একদম। এবং রত্নের মধ্যে আমরা তো সব রকম রত্নের কিছু না কিছু সব কিছু না কিছু জানতে পারি আমার পডকাস্ট। নিশ্চয়ই স্যার আমার একটা রত্নের উপর খুব একটা ইন্টারেস্ট, একদম, যেটা হচ্ছে ফিরোজা। ফিরোজা, ওকে। মানে সালমান খানের হাতে আমরা দেখেছি কয়েক বছর ধরে, বুঝতাম না ওই জিনিসটা কি, কিন্তু এখন এই সময় আমরা চিনতে পেরেছি ওটা ফিরোজ। একদম। এই ব্যাপারটা একটু রাখুন। শুধু এই ফিরোজাটা সালমান খান না, সালমান খানের বাবাও করে থাকেন, সালিম খান যিনি, ওনার হাতেও আছে, এবং গোবিন্দা তার হাতেও কিন্তু ফিরোজা আছে। ফিরোজা অ্যাকচুয়ালি লাকি স্টোন বলা যায়, এটা লাক ফেভার করে। ফিরোজার কোনো সাইড এফেক্ট নেই, ফিরোজা যে কেউ পড়তে পারে। ফিরোজা অ্যাকচুয়ালি 9খানা প্ল্যান্টের কাজ করে। ফিরোজা আমরা 3 জায়গায় পাই, একটা হয় নেপাল মানে ইন্দোনেশিয়ান যেটা হয় ফিরোজা, হ্যাঁ, আর একটা হয় ইরানি ফিরোজা। সব থেকে বেস্ট যেটা ফিরোজা হচ্ছে ইরানি, একটা নিশাপুরি হয়, নিশাপুরি অতটা বেস্ট হয় না। সব থেকে বেটার যে ফিরোজা হচ্ছে সেটা কিন্তু ইরানি ফিরোজা, যেটা ইরাক থেকে আসে, সেটা সব থেকে বেস্ট ফিরোজা হয়। আর ফিরোজা যে কেউ পড়তে পারে। ফিরোজা অ্যাকচুয়ালি ধরে কারোর যদি রিলেশনশিপ নিয়ে প্রচন্ড সমস্যা, তাই সেই ক্ষেত্রে খুব ভালো। কারোর যদি ব্যবসায় প্রচন্ড সমস্যা, যারা ব্যবসা করছেন, ব্যবসায় প্রচন্ড রকমের ক্ষতি হচ্ছে, তাদের জন্য বলবো ফিরোজা পাথর সব থেকে বেস্ট পাথর হচ্ছে। ফিরোজা যে কেউ পড়তে পারে, তার জন্য অ্যাস্ট্রোলজারের কোনো প্রয়োজন নেই কিন্তু। মানে আমরা যাদের যাদের দেখি একদম, কিন্তু আমি এরকম শুনেছি যেমনি সালমান খানের নাকি বিবাহিক জীবন বা পার্সোনাল লাইফ ভালো হয় না ফিরোজা পড়লে, এটা কি ঠিক? না, অ্যাকচুয়ালি দেখো বিয়েটা পুরোটা আমরা অ্যাকচুয়ালি মঙ্গলের উপরে পাই, পরিষ্কার কথা। আমরা যখন একটা ছক দেখি, যখন আমরা দেখো একটা জন্ম, যেমন এই বছরটা, এই বছর থেকে আরম্ভ করি, এই বছরটা 2026, সংখ্যায় গেলে আমরা 1 সংখ্যা পাবো। কেন? 2 আর 2 প্লাস 4 প্লাস 6, সংখ্যায় গেলে আমরা 1 সংখ্যা পেলাম, মানে রবির সংখ্যা। অর্থাৎ রবি হচ্ছে আমাদের পিতা প্ল্যানেট, অর্থাৎ রবিকে আমরা পিতা প্ল্যানেট বলি। রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ, যেটি আমরা রবির দ্বারা পাই। এই বছরটা যেহেতু রবির বছর, রবি আজকের দিনে আপনার বৃষ রাশির ঘরে বসে আছে। রবি একটা এরকম প্ল্যানেট, প্রত্যেকটা মাস মানে এই 12খানা যে মাস, অর্থাৎ আমরা যে 12টা রাশি পাই, 12টা রাশি, 27খানা নক্ষত্র এবং 9খানা প্ল্যানেট পাই। সেই প্ল্যানেট অনুযায়ী দেখেন রাশি অ্যাকচুয়ালি কি হয়, যে আমরা সিংহ লগ্ন, আমরা লগ্ন থেকে বিচার করি। অর্থাৎ দেখো এই বছরটা রবির বছর, রবি আজকের দিনে কিন্তু বৃষ রাশির ঘরে, রবি মেষ রাশির ঘরে উচ্চস্থ, অর্থাৎ ভালো ফল দেয়। রবি কারোর যদি উচ্চস্থ থাকে, কারোর যদি সিংহ লগ্ন, আমি কিন্তু রাশি নিয়ে বলছি না, লগ্ন, কারোর যদি সিংহ লগ্নর যারা জাতক বা জাতিকারা, তাদেরকে বেশিরভাগ আমরা IPS IAS, হ্যাঁ, ভালো পোস্টের মধ্যে পেয়েছি। যাদের সিংহ লগ্ন, রাশি অনুযায়ী সিংহ রাশির কিন্তু এখন শনি ধাইয়া চলছে, যেটি 2.5 বছর চলবে, যেটা আরম্ভ হয়েছে 28শে মার্চ
2025 থেকে কিন্তু শনির ধাইয়া আরম্ভ হয়েছে। আর সিংহ রাশি, ধনু রাশিরও কিন্তু শনির ধাইয়া, এবং কুম্ভ রাশির শনির সাড়াসাতি চলছে, মীন রাশির শনির সাড়াসাতি চলছে, মেষ রাশির শনির সাড়াসাতি চলছে। শনির সাড়াসাতি, শনি যদি ভালো, শনি সবসময় উচ্চস্থ যে ফল দেয় সেটা কিন্তু তুলা রাশির ঘরে। শনি মেষ রাশির ঘরে একদম নিচস্থ, খুব খারাপ ফল দেয়। আর শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পেয়ে যায়, যেমন কর্ম তেমন ফল। শনি হচ্ছে আদার প্ল্যানেট, শনি হচ্ছে বয়স্ক প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে, সে কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে না। শনি থেকে আমাদের ন্যায়, নীতি, নিষ্ঠা, যেটি আমরা শনি থেকে পাই। আমরা যেমন 12খানা রাশি, 12খানা রাশির মধ্যে দেখো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12খানা রাশি এবং 27খানা নক্ষত্র পায়। যেমন এই বছরটা রবির বছর, অর্থাৎ রবি সবসময় উচ্চস্থ মেষ রাশির ঘরে। রবিরও একটা নক্ষত্র, যেমন কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর সারা যে নক্ষত্র, সেটা কিন্তু অর্থাৎ রবির নক্ষত্র।